হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো পুজো তো এসেই গেল, আর দিনে পুজো একদম চলছেই সবার, কিন্তু এদিকে আমার এখনো অবধি কোনো রকম শপিং কমপ্লিট হয়নি। কমপ্লিট কি, এখন আমি শুরু করিনি। তো এবার আস্তে আস্তে একদিনে সব কিছু শেষ করতে হবে। তো আমরা প্ল্যান করেছি, আজ আমার ইভিনিংটা একটু অফ আছে, দিনের বেলা ডিউটি ছিল, তো তাই আজকে আমরা একটু বেরোবো। একটু পরে সৌরভ ঢুকে যাবে, প্রেমা এসে গেছে, প্রেমা ওইদিকে আছে, ওই ঘরে আছে। তো আমরা তিনজনে মিলে আজকে বেরোবো। যদি কিছু পছন্দ হয়, প্রেমারটা ইচ্ছা আছে নিয়ে নেওয়ার, আর যদি আমার জন্য কিছু পছন্দ হয়, কিছু পেয়ে যাই তো নিয়ে নেব, কারণ পুজো দৌড় করাই আর আমি কিছুই কিনতে পারিনি। তো আমি একটু ঘুমিয়েছিলাম, উঠে আমি জাস্ট চা বানাতে এলাম। তো চলো আর দেরি না করে দেখা যাক কি কেনাকাটা করা যায়। আর সবার পুজো ভীষণ ভালো কাটুক, সবাই সেফ থেকো, সবাই ভালো থেকো, শান্তিপূর্ণভাবে পুজো দেখো, তড়িঘড়ি কিছুই করো না, সবাই নিজেকে সুস্থ রেখে পুজো দেখো, এটুকু আমি বলবো। সবার পুজো ভীষণ ভালো কাটুক, খুব ভালো কাটুক। তো চলো দেরি করে শুরু করা যাক আজকের ব্লগ। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটায় লাইক দিও, আর আমাকে জানাতে ভুলো না তোমাদের পুজো কেমন কাটছে। তো চলো তাড়াতাড়ি চাটা বানিয়ে নিই, চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি। তো বেরিয়ে আমরা প্রথমে চলে এলাম জুডিওতে কালেকশন দেখতে, যে যদি এখান থেকে কিছু পছন্দ হয়, কারণ প্রেমার ওখানে অনেক যাওয়ার ইচ্ছা ছিল, তাই আমরা এখানে চলে এলাম। তো অনেকটা সময় ওখানে ঘোরার পর আমাদের কিছুই পছন্দ হলো না, তারপর আমরা চলে এলাম এখানে ডায়মন্ড প্লাজাতে, ওখানকার প্যান্টালুন্সের শোরুমটাতে। আর যেখানে এনার এটা ভীষণই পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল ওনার, যেটাও আমাকে নিতেও বলছিল, কিন্তু আমি নিতে রাজি হইনি। তো অনেক ঘোরাঘুরির পর আমাদের ভীষণভাবে খিদে পেয়েছিল, আর সামনেই ছিল এই মোমোর দোকান। তো আমরা তাড়াতাড়ি গিয়ে অর্ডার করে দিলাম আফগানি মালাই চিকেন মোমো, যেটা খেতেও দেখতেও ভীষণ সুন্দর ছিল। তো মোমো শেষ করে একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে আছে আমিনিয়া, আর আমিনিয়া পেলে তো সেটা ছাড়া সম্ভব না। যদিও সেদিন আমরা বিরিয়ানি খেতে যাইনি, আমিনিয়ার বিরিয়ানি ভীষণই ফেমাস। তো আমরা ভাবলাম ওটা আমরা পরের দিন খাবো, আজ আমরা কিছু রোল ট্রাই করি। তো আমরা এখানে রোল অর্ডার করে দিয়েছি, করে দিয়ে আমরা ওয়েট করছি আমাদের রোল আসার। এই দেখো গরমে আমরা বিভ্যস্ত, আর এখানে প্রচণ্ড ভিড়, সব কেনাকাটা করছে, আর ওই যে রোলের ওয়েট করছে, সে অপেক্ষাতে আছে। আর ফাইনালি আধা ঘন্টা ওয়েটের পর আমাদের রোল আমরা হাতে পেয়ে গেছি। সো নেক্সট ডে এটা গুড মর্নিং, আর আমি চলে এসেছি হসপিটাল সকাল সকাল। আর এই যে দেখো আমি কিছু একটা প্যাক করছি, বেসিক্যালি একটা গিফট কেনা হয়েছিল আমাদের মেডিসিনের এইচওডির জন্যে, তো সেটার জন্যেই আমি র্যাপ করতে বসে গেছি। আর এটা টিচার্স ডের দিন দেওয়ার কথা ছিল, তো আমাদের একটু লেট হয়ে গেছে। আর আমাদের কাছে সেলোটেপ ছিল না, তো আমরা মাইক্রোপোডটাকেই ইউজ করলাম পুরো সেলোটেপের জায়গায়। তো ওটাকে সুন্দরভাবে ওটাকে ইউজ করে আমি গিফটগুলো প্যাক করে দিয়েছি। তো এই দেখো আমার গিফট প্যাক করা হয়ে গেছে, আর কত সুন্দর করে মাইক্রোপোড দিয়ে আমি চারিদিক সিল করে দিয়েছি। তো যাই হোক, আর এর সাথে কিন্তু আরও আছে, পেন আছে, চকলেটের বক্স আছে, এগুলো সব স্যারকে দেওয়া হবে। তো আজ ফ্রাইডে, আর আজ আমাদের অ্যাড ডে। তো আজকে আমার 12 আওয়ারের শিফট। আমি সকাল সকাল চলে এসেছিলাম, তো ব্রেকফাস্ট করা হয়নি, তো এখানে চলে এলাম কচুরি খেতে। এটা কড়াইশুঁটির কচুরি। আর দেখো এখনও অবধি সকাল 9টা বাজে, আস্তে আস্তে সব পেশেন্ট আসা শুরু করছে। আজকে সব জায়গার অ্যাড ডে হবে, তো অনেক পেশেন্ট মনে হচ্ছে হতে পারে, দেখা যাক কি হয়। সবে আসা শুরু করলো সবাই।
তো এখন আমি একটু ডক্টরস রুমে বসে আছি, আপাতত কোনো নতুন অ্যাডমিশন হয়নি। সকাল থেকে 3টে অ্যাডমিশন হয়েছে, তারপরে আর এখনও হয়নি। তো ওয়েট করি কখন আসে আর সারাদিন কেমন যায়, কারণ অ্যাডডে আজকে, আর অ্যাডডেতে প্রচণ্ড চাপ যায়, অনেক অ্যাডমিশন হয়, তার জন্য অনেক ওয়ার্ক থাকে। তো দেখা যাক আগে কতগুলো আসে, তার মধ্যে একটু রেস্ট নিয়ে নিই। তো ফাইনালি টানা 12 ঘন্টা ডিউটি শেষে আমি রুমে এলাম, এসে একটু স্নান টান করলাম, স্নান টান করে নিয়ে বসলাম। আর দেখো আমি কি নিয়ে বসেছি, এই যে প্রভুজির এই যে মিনি সামোসাগুলো। আমি একদম শুরুতে খেতাম এটা, যখন একদম ফার্স্ট বেরিয়েছে আমি তখন থেকেই খাই। আমি এটা বাংলাদেশে নিয়ে যেতাম, আমার মনে আছে 2-3 প্যাকেট করে নিয়ে যেতাম, মেয়েকে আমরা সবাই মিলে চা নিয়ে বসে খেতাম। তো এটা দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল, আমরা একসাথে বসে খেতাম, খুব ভালো ছিল দিনগুলো। তো এখানে আমি একাই খাচ্ছি, আমার সাথে আর তারা নেই যারা চা নিয়ে বসে একসাথে আড্ডা মারবো আর খাবো। তো এসে নজর পড়লো, খিদেও পেয়েছিল অনেক, তো দেখলাম যে এটা আছে তাই একটু নিয়ে বসলাম। আর কাল আমার আবার ইভিনিংয়ে ডিউটি, মানে কালকে না, কালকে মর্নিংয়ে ডিউটি করে তারপরে পরশু গিয়ে ইভিনিং ডিউটি হতে পারে, আবার ওটা নাও হতে পারে, মানে আমি এই কয়েকদিন পরপর ডিউটি করে দিয়েছি। তো তার জন্য এই উইকে পেশেন্ট একটু অ্যাডমিশনও কম হয়েছে, মোটামুটি একটু লোড কম আছে, মেডিসিনে যা থাকে তার থেকে একটু কম। তো হয়তো ওই দিনটা আমি ব্রেক নেবো, আমার কো ইন্টার্ন যে 2টো আছে তারা সামলে নেবে, তার জন্য আমি ভাবছি কালকে একটু বাড়ি যাই নাকি, অনেক দিন বাড়ি যাইনি। ওরা সবাই এসে শপিং টপিং করেও গেল, মায়ের সাথে আমার দেখা হয়নি, তো অনেক দিন বাড়ি যাইনি। তো আমি হয়তো ডিউটি শেষ করে ওখান থেকে ডিরেক্ট চলে যাব বাড়িতে, আর পরশু দিন যদি আমাকে ডাকে আসবো, না হলে তার পরের দিন আসবো, এসে ডিরেক্ট হসপিটালেই ঢুকবো। তো মাকে বলবো না, মাকে সারপ্রাইজ দেবো, দেখি মায়ের রিয়াকশান কী হয়, না জানিয়ে প্রথমবার যাব, তো দেখি একটু রিয়াকশান কী হয়, একটু চমকে যাক। তো চলো, কালকে কথা বলতে পারবো কি না পারবো, তাড়াহুড়োই থাকবো, সকালে উঠে এত তাড়াহুড়ো লেগে যায় না, যে আমি তাদের রেডি হয়ে বেরোনোর একটা এত তাড়াহুড়ো লেগে যায় যে আমার তখন কোনো ক্লিপ নেওয়া হয় না। তাই ভাবলাম এখন একটু ফ্রি আছি, বসে আছি, এখন নিয়ে আমি একটু পরে ডিনার করে ঘুমিয়ে যাব, কালকে আবার আর্লি মর্নিং উঠতে হবে। তো কালকে যাই বাড়িতে, দেখি সারপ্রাইজে কেমন রিয়াকশান হয়। তো আমি সেই সকালে চলে গেছিলাম হসপিটালে, আমার ডিউটি শেষ করে আমি চলে এসেছি স্টেশনে, আর এখন আমার ট্রেন আসেনি, আমি ওয়েট করছি আমার ট্রেনের জন্যে। এখন বাজে ঘড়ির কাঁটায় 12:35, এখন 1টার দিকে ট্রেন আছে, আসুন। বাবা এ কি রে, এটা দেখতেও পাচ্ছি না, চিনতেও পাচ্ছি না। আমি না ভয় পেয়ে গেছি। আমি তোকে থেকে ভয় পাই, মমের রিয়াকশন থেকে। কে রে? তুই কোন জায়গা থেকে ও আসছিস? মা, হসপিটাল থেকে? হসপিটাল থেকে? কেন, কি করে এলি? তুই টাকাই তো, এই দেখ চাঁদ জল 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 করছে। আমি চাঁদ, আমার দ্বিতীয় চাঁদ। এই যে চাঁদ জল 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 দারুণ লাগছে চাঁদটা। এই চাঁদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মানুষ টিকিটকে যে আমার গান শুনতে গেলে কত ভিড় জমায়, তোমরা আমাকে বলতে থাক থাক থাক। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তুমি ভালো করেই জানো যে এখানে দাঁড়ালে এখন হ্যাঁ ভিড় হয়ে যাবে, ভিড় হয়ে যাবে, আমরা আর যেতে পারবো না, থাক, তার থেকে আমরা চাঁদই দেখি আর যাই। চলো, এটা কোথা থেকে আসলো কে? কিউট কিউট, হেভি কিউট না? হ্যাঁ। এতই কি শরীরে ওআরএস এর অভাব হয়েছে, নুন চিনির অভাব হয়েছে যে এখন ওআরএস খাচ্ছিস? আমি আনি, দাদা এনেছে। আর তোর কি চার অভাব হয়েছে? আর মোমোর অভাব, মোমো ডেফিসিয়েন্সি? কি কি মোমো খাবি? আফগানি মোমো, গন্ধরাজ মোমো,
2 বাটি সিটু আর হচ্ছে চা, সাথে এইটা ওআরএস। আর কিছু খাস না? আর ওই যে ওইদিকে মোমো অর্ডার করতে গেছে, কথা বলছে, অনেক ডিসকাশন হচ্ছে। এদিকে এই ওআরএস এর ফটোটা এত পছন্দ হয়েছে যে সেখান থেকে চোখই সরাতে পারছে না। দেন বাড়ি নিয়ে যাও, নিয়ে গিয়ে একদম শোকেসে তুলে রাখবি। টাটা, তাহলে কালকে ওকে আবার নিয়ে আসবো। আমি চলে যাবো। কি হয়েছে? আমার স্যুপ দেয়, খুব হ্যাঁ? যতটুকু ছিল দিয়ে দিয়েছে। আমার হ্যাঁ। স্যুপ এবার দেয়। ও বলছে যে ও খাবে, তা দাদা বলছে তাহলে এখন তো পুরো পুড়ে গেছে, আবার নতুন করে তৈরি করতে হবে, নাহলে কালকে তৈরি করে দাও। তাকে ভালো আছে? ভালো আছি তো, এই একদিনের। ফাইনালি তোর এসেছে, হ্যাঁ স্যুপ এসছে। হ্যাঁ, আমার ওটা এটা কার ছিল? এটা যেটা শেষ হয়েছে, শেষ হয়ে গেছে। তাহলে তোমার হাতে আবার এটা কেন? যা দেখতে সুন্দর লাগে তাই দেখছি, আমি খাচ্ছি না। ওরা স্যুপ নিয়ে গন্ডগোল করছে, তার মধ্যে আমার চা চলে এসছে। তোর তো চা নেই, আবার চা চলে এসছে। খাবো, কেন খাবি? আমার ইচ্ছা। আর চা খালে আমার উমা, আমরা সবাই খাবো। তোরা তো স্যুপ খেয়েছি, আমি তো তোদের স্যুপ খাইনি। দেখি তো, আমার চা, আমার ওই দেখ ওই দেখ, দেখি তো। আমার চা আমি এখনো খেতে পারলাম না, তার আগে এর এক চুমুক দেওয়া হয়ে গেল, ওর এক চুমুক দেওয়া হয়ে গেল, নাই, খেয়ে নিল। তুই আমার চা খা, ও তো স্যুপ খাক। না, আমার ইচ্ছা। আমার দিদি তোমার খবর রাখি, যাও। এটা তো এগিয়ে গেছে, বুঝলে? বইয়ের থেকে এইটাই চলে এসছে গন্ধরাজ মোমো, তার সাথে সবকিছু। ও তোর এসে পারিনি, তোর খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, নাও। খাবো না। খাও খাও, তোমরাই খাও আগে। হ্যাঁ, 9টা দিয়েছে। কেমন? দুটা দারুণ, পাকাটা কামড়ে খাই। কামড়ে খেয়ে নে, ছাগল তো। আমি ভূতের ভয় চলে এসছে আমাদের আফগানি মোমো, সেখানে হচ্ছে এখানে ভূতের ডিসকাশন। এসব ভূতরে ভূতরে স্বপ্ন দেখে তার ডিসকাশন হচ্ছে। তুই এসব বললি, মমের ব্লগ দেখলে এবার দেবে আমাকে ধরে। তাই দেবে? না না, আমরা তো ডিসকাস করছিলাম ভূতের সমস্ত কিছু। ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু নেই তো, সামনেই ভূত আছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারি। আমি ডাকি আর তো দেখতে নিচে। আমি কিসের ভয় পাই জানিস? কুকুরের ভয় পাই। আমি তো কুকুর, বিড়াল, ভূত, ভূতের ভয়টা পেতাম না, এই কয়দিন পাচ্ছি। ভূতের ভয়তে তো চোখ মুখ তো শুকিয়ে গেছে। নে খা। এ কেন ভূতের ভয় পাই? আয়নার সামনে দাঁড়ালেই তো পেতনি দেখতে পাই। মারো না। ভূত না। এই যে তোমার চোখে আবার স্যুপ এসছে। হ্যাঁ, তুই কয় বাটি স্যুপ খাবি? 2 বাটি। হায় রে, গরম গরম। এ দিদি আর শোন না, ভূত না। ওটা না, এই 2 চামচ নিলাম। না, না। আরো সব দেখ, আরো সব দেখ, আর আসল আমি কর। কিচ্ছু দেখিনি দিদিয়া, আমি সত্যি বলছি, আমি ভাবিও নি, কিন্তু আমি স্বপ্নে দেখছি যে আমার তোরে সাথে তোরে খারাপ নিয়ে যাবে সাথে করে। তুমি স্যুপ খাও। আমার সাথে খারাপ হচ্ছে। দেখছি কি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মৃত্যু আর নেই। নেই আর নেই, এই মোমোর মতো অবস্থা হয়ে গেছে, খেপড়ে গেছে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।